বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ভেনেজুয়েলাকে যে আমেরিকা অ্যাটাক করলো, এখানে কিন্তু এই পর্বটা শেষ হবে না। আর এটা ঠিকও। কেননা এই অ্যাটাক হবার পর থেকে আমেরিকা একের পর এক এমন এমন স্টেটমেন্ট দিচ্ছে, যেটা মোটেও কিন্তু বিশ্বের জন্য ভালো নয়। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেইলস আলোচনা করব যে আমেরিকা এবার কাকে কাকে ডাইরেক্ট থ্রেট করেছে। নমস্কার বন্ধুরা। আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত নতুন আরেকটা ভিডিওতে। আপনাদের যদি আজকের এই ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে শুধুমাত্র একটা লাইক করে দেবেন। এবার আমি আপনাদের ১ম এ নিয়ে যাব এই ম্যাপে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। এবার ভারতবর্ষ থেকে একটু দূরে যাই আর আসি আমরা এই জায়গাটাতে। আপনারা জানেন ভেনেজুয়েলাকে অলরেডি আমেরিকা অ্যাটাক করেছে, তাদের প্রেসিডেন্টকে নিয়ে চলে গেছে। এবার ভেনেজুয়েলার পর আমেরিকা বলছে আরও ২-৩ টে দেশকে অ্যাটাক করবে। তাদেরই মধ্যে হচ্ছে ১ম এ হচ্ছে মেক্সিকো, কুবা, আবার কলম্বিয়া। আমি আপনাদের এই হেডলাইনটা এবার দেখাই। এখানে পরিষ্কার মার্কো রুবিও বলছে। মার্কো রুবিও কে? আমেরিকার স্টেট সেক্রেটারি। তিনি বলছেন যে কিউবার জন্য কিন্তু একটা বড়সড় প্রবলেম আসতে চলেছে ভবিষ্যতে। কেননা তার মতে হয়তো কিউবাই হবে ভেনেজুয়েলার পরের অ্যাটাকটা। মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা যেভাবে প্ল্যান করে তাদের দেশের মধ্যে ঢুকে প্রেসিডেন্টের সিকিউরিটিকে পুরোপুরি নিউট্রালাইজ করে তাকে আমেরিকায় নিয়ে চলে গেল, সেম জিনিসটা হয়তো আবার তারা অ্যাপ্লাই করতে পারে কিউবার ওপরও। শুধু কিন্তু কিউবাতে শেষ নয়। এরপর আমি আরেকটা আপনাদেরকে আর্টিকেল দেখাচ্ছি। যেখানে বলছে ইউএসএ হয়তো কলম্বিয়াকেও স্ট্রাইক করতে পারে। কথাটা কি বলুন তো বন্ধুরা? আমেরিকা এখন যে স্টেটে এসেছেন না, মানে যেভাবে তারা কথা বলছে, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা আল্ট্রা অ্যাগ্রেসিভ হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র কিন্তু আমেরিকার আশেপাশে যে দেশগুলো আছে না, এখানে কিন্তু আমেরিকা থ্রেট করা থামেনি। আমেরিকা কিন্তু ভারতকেও থ্রেট করেছে। ভারতকে কি বলেছেন জানেন? আমি আপনাদেরকে আরেকটা আর্টিকেল দেখাচ্ছি। এই আর্টিকেলে তিনি বলছেন যে, "পিএম মোদি নিউ আই ওয়াজন্ট হ্যাপি।" এটা আমি থ্রেট না তো আর কি বলবো? মানে মানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা ডাইরেক্টলি ওপেনলি এটা বলছেন যে, পিএম মোদি অলরেডি জানেন যে সে হ্যাপি নয়। মানে এরপর আপনারা বুঝতেই পারছেন, এখানে লেখাও আছে যে এটা থেকে তিনি একটা হিন্ট দিতে চাইছেন যে ভবিষ্যতে ভারতের ওপর যে ৫০% ট্যারিফ আছে, যেটা বিশ্বে এই মুহূর্তে সবথেকে বেশি, সে ট্যারিফটা হয়তো ভবিষ্যতে আরো বেড়ে যাবে। আর এর কারণটা কি? রাশিয়ান অয়েল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে রাশিয়ান অয়েল শুধুমাত্র ভারতবর্ষ কেনে না, চীনও কেনে। কিন্তু চীনের ওপর কিন্তু এই ধরনের তারা কোনো স্টেটমেন্টই দেয়নি। এটা হয়তো একতরফা আপনারা বলতে পারেন। কেননা আপনারা যদি একটু মনে করেন তাহলে বুঝতে পারবেন যে অপারেশনের সিন্দুরের আগে আমেরিকা কিন্তু ভারতকে এইভাবে থ্রেট বা এইভাবে স্টেটমেন্ট তারা দিত না। ঘটনাটা কি হয়েছিল আপনারা অলরেডি জানেন যে অপারেশন সিন্দুরে আমেরিকা বারবার বলে আসছিল যে তারাই নাকি ভারত আর পাকিস্তানের যুদ্ধকে থামিয়েছে। আর ভারতবর্ষ ১ম থেকে বারবার এটাকে খারিজ করে এসছে যে না, আমেরিকা এই ধরনের কোনো পদক্ষেপ তারা এই জায়গাতে নেয়নি। আচ্ছা বন্ধুরা, আমি এখানে আরেকটা ছোট্ট জিনিস এড করব। কি এড করব বলুন তো? আমেরিকার কিন্তু এখন বেস্ট টাইম তাদের ডিফেন্স মানে পাবলিসিটি করার জন্য। আর সেটা তারা করছেও। আমেরিকা এটা বারবার বলে আসছে যে, দেখুন একদিকে যে ইউক্রেন রাশিয়ার ওয়ার চলছে ৩ বছর ধরে। আর রাশিয়া টুকটুক করে ইউক্রেনকে মারে, আবার ইউক্রেনও রাশিয়াকে টুকটুক করে মারে। মানে যুদ্ধটা থামছে না। আর এখানে ট্রাম্প বলছে গর্বের সাথে যে একদিকে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ যেটা গত ৩ বছর ধরে চলে আসছে। আর একদিকে ভেনেজুয়েলাকে তারা অ্যাটাক করেছে আমেরিকা মাত্র প্ল্যান করে ৬ মাসের প্ল্যান করে, যেখানে তারা ডাইরেক্ট ঢুকে গেছে তাদের ক্যাপিটালে। আর ডাইরেক্ট তাদের প্রেসিডেন্টকে ওখান থেকে তুলে নিয়ে আমেরিকায় চলে গেছে। ট্রাম্প বলছে এটাই হচ্ছে যুদ্ধ করার আসল নিয়ম।
আশ্চর্য ব্যাপার। আর এই জায়গাতে মানে যখন আমেরিকার আ মানে জেট প্লেন জেট যখন ভেনেজুয়েলাতে অ্যাটাক করতে ঢুকছিল, তখন কিন্তু ভেনেজুয়েলার ডিফেন্সের জন্য মেইনলি যে সিস্টেমগুলো ছিল, সেগুলো কিন্তু ছিল আপনাদের রাশিয়ান বেস। আমি আপনাদের একটা নিউজও দেখাচ্ছি দাঁড়ান। এই দেখুন। মেইনলি ওখানে ছিল S-300 যেটাকে নাকি তারা পুরোপুরি হ্যাং করে দিয়েছিল। মানে S-300 কোনো কাজেই আসেনি। ভেনেজুয়েলার শহরের উপর যে একগাদা বোম তারা ফেললো, একটা বোমও নাকি এই S-300 আটকাতে পারেনি। এখানে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে S-300 কিন্তু সময়ের বহু পিছনে। S-300 যে সিস্টেমটা, এটা কিন্তু ৩০ বছর পুরনোর সিস্টেম। আর এখনকার যে প্লেনগুলো, যেগুলো আপনাদের আ খুবই অ্যাডভান্স লেভেল 5 এর যেগুলোকে বলে, সেগুলো কিন্তু স্বাভাবিকভাবেই এই ধরনের সিস্টেমকে তারা মানে নষ্ট করে দিতে পারে। আমি আপনাদের একটু পিছিয়ে নিয়ে আসি। সেম কিন্তু S-300 কে নষ্ট করেছিল কিছুদিন আগে ইরানে, ইসরায়েল। ইসরায়েল যখন ইরানে অ্যাটাক করেছিল, ইরানের পাশেও S-300 মিসাইল সিস্টেমই ছিল। কিন্তু স্বাভাবিকভাবেই যেহেতু ইরান তাদের লেটেস্ট টেকনোলজির জেট প্লেনগুলোকে ব্যবহার করেছিল, স্বাভাবিকভাবেই তারা আউটকাম করে ফেলেছিল S-300 সিস্টেমকে। কিন্তু আমেরিকা বিশ্বের কাছে এই জিনিসটা বারবার কেন বলছে? তাদের ডিফেন্স সেক্টরকে আরো বেশি পাবলিসিটি করার জন্য। আর সেটা কিন্তু কাজও হচ্ছে ভালোমতো। হ্যাঁ, এখানে যদি S-400 থাকতো, যেটা ইন্ডিয়া আর পাকিস্তানের ওয়ারের সময় ভারত ব্যবহার করেছিল, তখন কিন্তু হয়তো আলাদা হতে পারত সিচুয়েশনটা। কিন্তু যেহেতু S-300 ছিল, স্বাভাবিকভাবেই ওল্ড সিস্টেমের জন্য তারা সহজে আরো অ্যাটাক করতে পেরেছিল। কিন্তু বন্ধুরা, আমেরিকা এখন যে লেভেলে অ্যাগ্রেসিভ হয়েছে, আমার মনে হয় না যে তারা বাকি দেশগুলোকে ছাড়বে। তারা যখন বলেছে কলম্বিয়া, কুবা, মেক্সিকো এদের উপর কিন্তু আরও আমেরিকা প্রেশার ক্রিয়েট করবে। হ্যাঁ, তাদের প্রেসিডেন্ট যদি আমেরিকার সাথে কোনো ডিল করে নেয়, তখন সেটা পরের কথা। কিন্তু তারা যদি রেজিস্ট করে, তারা যদি আমেরিকার ডিল মানতে না চায়, তাহলে কিন্তু আমেরিকা উপর কোনো বিশ্বাস নেই। তারা যা ইচ্ছা করতে পারবে। কিন্তু কথা হচ্ছে বাকি যে দেশগুলো আছে, তারাও কিন্তু যে একদম খুব সেফ তারা কিন্তু সেটা কিন্তু নয়। তারাও কিন্তু ভয়ে আছে। এখানে ব্রাজিল বলুন, তারপর এখানে আরেকটা দেশ ছিলেন দাঁড়ান উরুগুয়ে বলুন, এরা কিন্তু সব এখন ভয় খেয়ে আছে। আর এই মুহূর্তে আমার মনে হয় সবাইকে এক হয়ে যাওয়া উচিত। শুধু এখানেই নয়, বাকি যে দেশগুলো আছে তাদেরকেও ইউএনেও একটা স্ট্রং মেসেজ দেওয়া উচিত আমেরিকাকে। কিন্তু কতটা তারা দেবে তা তো সময় বলবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। আরও যদি এই বিষয় নিয়ে নিউজ আসে, আমি তার উপর আবার বিস্তারিতভাবে একটা ভিডিও বানাবো। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।